পশ্চিমাদের বোকা বানিয়ে একের পর এক সফলতা দেখাচ্ছে মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী দেশ ইরান। অর্থনৈতিক নিষেধাজ্ঞা ব্যর্থ করার পর এবার রিজার্ভ ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে পশ্চিমা বিশ্বের দুশ্চিন্তা আরও বাড়িয়ে দিয়েছে আয়াতুল্লাহ খামেনির দেশ। এই পদ্ধতিতে তারা বিপুল পরিমাণ অস্ত্র উৎপাদন করে হামাস, হিজবুল্লাহর হুথিদের মতো প্রক্সি যোদ্ধাদের হাতে তুলে দিচ্ছে। এক্ষেত্রে ইরানকে একতরফাভাবে সহায়তা করে যাচ্ছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মার্কিন অস্ত্র ইরানের হাতে তুলে দিয়ে নতুন খেলা শুরু করেছেন রাশিয়ার এই লৌহ মানব। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী দেশ ইরানকে কোনোভাবেই মাথা তুলে দাঁড়াতে দিতে চায় না পশ্চিমারা। এজন্য তারা দেশটির বিরুদ্ধে অর্থনৈতিক, সামরিক সহ বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞার জাল বিছিয়ে রেখেছে। কিন্তু তেহরান এসব নিষেধাজ্ঞা নিমেষেই ব্যর্থ করে দিচ্ছে। ইরানকে নিশ্চিন্তে রেখেছে তাদের বিজ্ঞানীরা। দেশটির ইসলামী বিপ্লব গার্ড বাহিনী বা IRGCর বিজ্ঞানীদের সাহায্যে অস্ত্র শিল্পের বিশাল এক বাজার তৈরি করেছে তেহরান। ইরানি বিজ্ঞানীদের কদর আরেক জায়গায়। বিদেশি অস্ত্রের কপি করে, অর্থাৎ রিভার্স ইঞ্জিনিয়ারিং করে মুহূর্তেই নতুন অস্ত্র তৈরি করতে পারে তারা। এক্ষেত্রে ইরানি বিজ্ঞানীদের ধারে কাছেও নেই কোনো দেশ। রিভার্স ইঞ্জিনিয়ারিং এর জন্য তেহরানকে চরম ভয় পায় যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ব্রিটেন সহ অন্যান্য পশ্চিমা দেশগুলো। গত বছর রিভার্স ইঞ্জিনিয়ারিং করে সাদিদ 365 তৈরি করেছে ইরান। সাদিদ ইরানের একটি অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড ক্ষেপণাস্ত্র। এই অস্ত্রটি মূলত যুক্তরাষ্ট্রের রেথিয়ন এবং লকহিড মার্টিনের অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল সিস্টেম থেকে বিপরীত প্রকৌশলের মাধ্যমে তৈরি করা হয়েছে। প্রশ্ন হলো, মার্কিন অস্ত্র ইরান হাতে পেল কিভাবে? মূলত রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বন্ধু ইরানের হাতে এসব অস্ত্র তুলে দিয়েছেন বলে অভিযোগ রয়েছে। বিনিময়ে ইরানও তাদের শক্তিশালী ড্রোন রাশিয়াকে দিয়েছে, যে ড্রোন দিয়ে ইউক্রেনকে ঘায়েল করতে সক্ষম হয়েছে পুতিন। রিভার্স ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে তৈরি করা ইরানের সাদিদ 365 নামক ক্ষেপণাস্ত্রটি 8 কিলোমিটার দূরত্বে অবস্থানরত বিভিন্ন ধরনের ট্যাঙ্ক ধ্বংস করতে সক্ষম। এই গাইডেড ক্ষেপণাস্ত্র অত্যন্ত নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে এবং ট্যাঙ্ক সুরক্ষা ব্যবস্থা বা AKS ভেদ করতে পারে। রিভার্স ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে ইরানের স্থানীয়ভাবে তৈরি করা সফল অস্ত্রের মধ্যে রয়েছে তুফান অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড ক্ষেপণাস্ত্র। এটি যুক্তরাষ্ট্রের তৈরি BGM-71 TOW অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড ক্ষেপণাস্ত্র থেকে তৈরি করা হয়েছে। সেন্টার ফর নিউজ আমেরিকান সিকিউরিটির বিশেষজ্ঞ জোনাথন লর্ড CNN-কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, ইরান অত্যন্ত সফলভাবে অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড ক্ষেপণাস্ত্রের বিপরীত ইঞ্জিনিয়ারিং করেছে এবং তুফান তৈরি করেছে, যা প্রায় আসল অস্ত্রের মতো। ইরানের তুফান অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড ক্ষেপণাস্ত্রটি এখন তেহরানের মিত্র গোষ্ঠীগুলোকে সরবরাহ করা হয়েছে, যা ইসরায়েল এবং পশ্চিমাদের আতঙ্কিত হওয়ার আরেকটি কারণ। এর আগে 2011 সালে ইরানের সামরিক বাহিনী মার্কিন ড্রোন RQ সেন্টিনেল আটক করতে সক্ষম হয়েছিল। এরপর রিভার্স ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে দেশটি সেন্টিনেলের একটি নতুন কপি তৈরি করে। ইরানের শাহেদ ড্রোনগুলোর সঙ্গে সেন্টিনেলের সাদৃশ্য খুঁজে পাওয়া গেছে। এই অবস্থায় পশ্চিমারা ইরানের বিরুদ্ধে গোয়েন্দাগিরি করতে এবং তেহরানের প্রক্সি এবং মিত্রদের সঙ্গে সংঘাতে জড়াতে চরম ভয় পাচ্ছে, কারণ ইরানের হাতে পশ্চিমাদের তৈরি অত্যাধুনিক অস্ত্র চলে গেলেই তারা রিভার্স ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে এর চেয়ে ভয়ঙ্কর অস্ত্র তৈরি করে পশ্চিমাদের বিরুদ্ধেই ব্যবহার করবে। আফসারা নাজ, কালবেলা ডেস্ক।